আমাদের ভাইরা কি ক্যাম্পাসে, তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায়। আসসালামু আলাইকুম। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মানবজমিনের সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইকবাল ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায়। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। নাহিদের বোন ফাতেমা তাসলিম মানবজমিনকে বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দুজনেই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দুজনেই তরতর করে কাঁপছিল। তাদেরকে প্যান্ট পরতেও দেওয়া হয়নি। এদিকে আন্দোলনে নিহত 21 জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পেজ দ্য পিপলের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত এক শিশুসহ 21 জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গত 3 দিনে ঢাকার 3টি সরকারি হাসপাতালের মর্গ থেকে পুলিশ এই 21 জনের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়েছে। পরে আঞ্জুমান মফিদুল ইসলাম লাশগুলো দাফনের ব্যবস্থা করেন। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর ওপর সরকারের নৃশংস হামলার প্রতিবাদে স্বেচ্ছায় চাকরি ছাড়লেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুল করিম। খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ কিছু আহ্বান তুলে ধরেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে এই আহ্বানগুলো তুলে ধরেন। 1. রংপুরের আবু সাঈদ সহ সকল শহীদদের স্মরণ করুন, তাদের রুহের মাগফিরাত কামনা করুন, তাদের প্রতিবাদী স্পিরিটকে ধারণ করুন, শহীদদের কবর জিয়ারত করুন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করুন। হাসপাতালে প্রচুর মানুষ আহত অবস্থায় কাতরাচ্ছে। হাসপাতালে যান, তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করুন। আমরা ঢাকা থেকে দ্রুত একটা ইমার্জেন্সি হেলথ ফোর্স গঠনের উদ্যোগ নিব। 3. এখনও অনেক লাশের প্রকৃত পরিচয় পাওয়া যায়নি। সক্ষমতা থাকলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন। মর্যাদার সাথে তাদের দাফন করুন, জানাজায় অংশগ্রহণ করুন। 4. প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজে ও এলাকায় কারা শহীদ হয়েছে ও আহত হয়েছে তাদের তালিকা তৈরি করুন ও পরিবারের সাথে যোগাযোগ করুন। আমরা পরবর্তীতে সমন্বয় করব। যেসব সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যা ও হামলায় সরাসরি জড়িত ছিল তাদের চিহ্নিত করে রাখুন। 6. যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন। সকলেই নিরাপদ থাকুন, চিকিৎসা নিন এবং গ্রেপ্তার এড়ান। ফেসবুকে খুব না জেরে মাঠের প্রস্তুতি নিন। ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা ভাবুন। আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সকলের সাথে যোগাযোগ করব। 7. শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন। শিক্ষকদের সাথে যোগাযোগ করুন। 8. যে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা প্রবাসে আছেন, আন্তর্জাতিকভাবে এই ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়ন প্রচার করুন। বাংলাদেশের আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান। যে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা প্রবাসে আছেন, আন্তর্জাতিকভাবে এই ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়ন প্রচার করুন। সকলকে ধৈর্য ধরার ও মনোবল শক্ত রাখার আহ্বান জানাচ্ছি। আমাকে যখন ধরে নিয়ে গিয়েছিল একটা জিনিসই ভাবছিলাম, রাজপথে এখনও মানুষ লড়ছে। যত নির্যাতনই করুক আমাকে সরকার মেরে ফেলতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। শহীদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে ছাত্রদের কখনোই দমন করা যায় না, এবারও যাবে না। উক্ত বক্তব্যগুলো বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের। আসিফ মাহমুদ তার নিজস্ব ফেসবুক আইডিতে এই বক্তব্যগুলো তুলে ধরেছেন।